শিশুর জন্মের পর প্রথম 2 বছর অপুষ্টির ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। সঠিক ও সুষম খাদ্যের অভাব এবং বারবার বিভিন্ন রোগে আক্রান্ত হলে শিশুর শরীরে অপুষ্টি দেখা দেয়। এর ফলে শিশু সহজেই নানা সংক্রমণের কবলে পড়ে এবং সাধারণ রোগ জীবাণুও তাদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। এই অপুষ্টি মূলত 4 ভাবে দেখা দিতে পারে: ক্যালোরি ঘাটতি, আমিষের ঘাটতি, নানা প্রকার ভিটামিনের অভাব এবং প্রয়োজনীয় খনিজ পদার্থের অর্থাৎ আয়রন, আয়োডিন, জিঙ্কের ঘাটতি। ডায়রিয়া ও পানিশূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওরসালাইন। অপুষ্টির লক্ষণগুলো হচ্ছে ভিটামিন এ এর অভাবে চোখ শুষ্ক হওয়া, রক্ত স্বল্পতা ও চোখের চারপাশে ঘোলাটে ভাব দেখা দেয়। ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, পেরোটিড গ্রন্থি ফুলে যাওয়া এবং দাঁত উঠতে দেরি হওয়া বা দাঁতে দাগ পড়া। ভিটামিন ডি এর অভাবে হাড় বা অস্থি কাঠামো নড়বড়ে ও বাঁকা হয়ে যাওয়া, শরীরে পানি জমার কারণে পেট বড় দেখানো, এছাড়া স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং শিশুর খিটখিটে মেজাজ থাকা। এজন্য শিশুর অপুষ্টি প্রতিরোধের ডাক্তারদের পরামর্শ হলো প্রতি মাসে শিশুর ওজন মেপে স্বাস্থ্য কার্ডে লিখে রেখে শারীরিক বৃদ্ধি নিশ্চিত করা জরুরি। জন্মের পরপরই শিশুকে শাল দুধ দিতে হবে। প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ এবং 6 মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি সুষম পরিপূরক খাবার চালু করতে হবে। একই সাথে গর্ভবতী ও প্রসূতি মায়ের খাদ্য তালিকায় পর্যাপ্ত পুষ্টিকর খাবার রাখা আবশ্যক। এছাড়া শিশুর অসুস্থতায় বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন, যেমন ডায়রিয়া শুরুর সাথে সাথে খাওয়ার স্যালাইন চালু করা এবং ডায়রিয়া বা নিউমোনিয়া থেকে সেরে ওঠার পর শিশুকে প্রতিদিন অন্তত একবেলা অতিরিক্ত খাবার দেওয়া। এছাড়া সময়মতো সব টিকা দেওয়া, 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত প্রতি 6 মাস পর পর ভিটামিন এ ক্যাপসুল এবং 3 থেকে 4 মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানো দরকার। পরিবার পরিকল্পনা মেনে চলে এক সন্তানের পর অন্তত 3 থেকে 5 বছর পর বিরতি দিয়ে পরবর্তী গর্ভধারণ করা উচিত। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।